हाई एवरीवन वेलकम टू ऑनलाइन जॉब अपडेट। इंडियन टॉप 10 हासपातालेर मध्य अन्यतम फर्टिस हासपाताले स्टाफ नार्स फार्मासिस्ट প্যারামেডিক্যাল ক্যাটাগরির বিভিন্ন রকম পোস্ট এছাড়া টেকনিশিয়ান সহ বিভিন্ন রকম পোস্টে ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। তো এই ভ্যাকেন্সিগুলোতে কিছু কিছু আছে যেগুলোতে ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং কিছু কিছুতে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরাও আবেদনযোগ্য। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট, এই ফর্টিস হাসপাতালের যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে এইখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলেও আবেদনযোগ্য। এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই তোমরা আবেদন করতে পারবে। সেটা তোমাদের কেএনসি রেজিস্ট্রেশন হতে পারে বা ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন হতে পারে বা উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও অ্যাপ্লিকেবল, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং সার্টিফিকেট থাকলেও অ্যাপ্লিকেবল। এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তোমরা এই ফর্মগুলো অ্যাপ্লাই করতে পারবে। তো চলো ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করি। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবে তার সমস্ত পদ্ধতি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করা হবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। যে অর্গানাইজেশন থেকে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে সেটা কিন্তু ফর্টিস হসপিটালের অর্গানাইজেশন থেকে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এইখানে তোমাদের স্টাফ নার্স, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান এবং প্যারামেডিক্যালের বিভিন্ন রকম ক্যাটাগরির এখানে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং নাম্বার অফ ভ্যাকেন্সি পার পোস্ট হিসাবে আলাদা আলাদা ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে তোমরা 21 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য 1/1/2025 অনুযায়ী। এবং এই নোটিফিকেশনটা কিন্তু রিলিজ করা হয়েছে 25/10/2025-এ এবং তোমাদের অ্যাপ্লিকেশনও কিন্তু 25/10/2025 থেকে আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং তোমাদের এখানে যেমন বললাম ফ্রেশ ক্যান্ডিডেটরাও আবেদনযোগ্য, কিছু কিছু পোস্টে কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরাও আবেদনযোগ্য। এইখানে তোমাদের হায়ারিং প্রসেস রাখা হয়েছে, ওয়ার্ক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন মোড অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন প্রক্রিয়া জমা নেওয়া হবে। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট, এই ফর্মটি ফিল আপ করার জন্য কিন্তু তোমাদের কোনো আবেদন মূল্য লাগছে না, ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। জব লোকেশন অল ওভার ইন্ডিয়াতে ফর্টিসের বিভিন্ন রকম হাসপাতালে বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন রকম কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, সেগুলো তোমাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এইখানে যারা যারা অনলি ফর স্টাফ নার্সের জন্য আবেদন করবে তাদের কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। জিএনএম এবং বিএসসি পাস আউট হলেই হবে এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে এবং তোমরা যে কলেজ থেকে পাস আউট করেছো কলেজটা যেমন আইএনসি রেজিস্টার থাকে। মানে এক কথায় তোমরা যদি এখানে যে ইনস্টিটিউট আইএনসি রেজিস্টার এবং এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এই ফর্মটির জন্য আবেদনযোগ্য। এই ফর্টিস হাসপাতালে স্টাফ নার্সের জন্য 30,000 টাকা থেকে 35,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু প্রোভাইড করানো হবে। এবং তোমাদেরকে আগে জানিয়ে দিলাম মানে যে কোনো পোস্টের জন্য যারা যারাই আবেদন করো, সেটা তুমি জেনারেল ক্যাটাগরি হতে পারো, এসসি এসটি, ফিমেল, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, যে কোনো ক্যাটাগরির আন্ডারে হও না কেন এই ফর্মটি ফিল আপ করার জন্য কিন্তু তোমাদের কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতিটা দেখে নাও, তারপর কোথায় কি ভ্যাকেন্সিগুলো আছে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসিস্ট সব ইন ডিটেলসে দেখিয়ে দেবো। দেখো আমি একটা অ্যাপ্লিকেশন ওপেন করেছি, এখানে অ্যাপ্লাই নাও অপশন আছে নার্সিং ক্যাটাগরির জন্য। এইখানে তোমাদের 25/10/2025-এ নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 19/11/2025। এইভাবে তোমরা চেক করে নেবে, তারপর অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমরা ওয়ার্ড নার্স এই পদের জন্য আবেদনে এগাচ্ছ এবং এইখানে তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি সেই ইমেল আইডি প্রোভাইড করবে। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবে। যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো তার লাস্ট নেম এখানে দেবে, ফার্স্ট নেম দেবে, তারপর টাইটেল মিস্টার না মিসেস সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে মিডিল নেম থেকে থাকলে মিডিল নেম দেবে। তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি দিয়ে তোমরা লগ ইন করলে সেই ইমেল আইডি এখানে অটোমেটিক চলে আসবে। তারপর ক্যান্ডিডেটের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার এখানে তোমরা দেবে। তারপর কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে, এখান থেকে তোমাদের জেন্ডার সিলেক্ট করে নেবে, মেল না ফিমেল। তারপর ম্যারিটাল স্ট্যাটাস যেটা থাকছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে, যে সিঙ্গেল, ম্যারিড, উইন্ডো যেটা যেটা থাকছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এইখানে তোমাদের যে সিভি বা রিজিউম সেটা তোমাদেরকে এখানে আপলোড করতে হবে।
তারপর এখানে তোমাদের কভার লেটার যদি থেকে থাকে সেটা তোমরা আপলোড করবে। তারপর এইখানে তোমাদেরকে এডুকেশনাল ডিটেলস অ্যাড করতে হবে, অ্যাড ডিটেলস করে ক্লিক করবে। এইখানে তোমরা তোমাদের যে ডিগ্রি বিএসসি নার্সিং যাদের যাদের আছে বি.এসসি বিএসসি নার্সিং বেসিক না পোস্ট বেসিক সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের মেজর সাবজেক্ট যেগুলো ছিল সেটা দিয়ে দেবে। তারপর এইখান থেকে তোমাদের এস্টাবলিশমেন্ট যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। স্টার্ট ডেটের মানে মান্থ এবং ইয়ার, এন্ড ডেটের মান্থ এবং ইয়ার এটা তোমরা এখান থেকে দিয়ে দেবে। তারপর এডুকেশনাল লেভেল যেটা তোমরা দিলে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর স্ট্যাটাস কমপ্লিট বা যেটা আছে তোমরা সেটা দিয়ে দেবে। তারপর তোমাদের এখানে টিউটোরিয়াল মেথড ফুল টাইম হিসাবে তোমরা পড়াশোনা কমপ্লিট করেছো তাই তোমরা এখানে ফুল টাইম দিয়ে দেবে। তারপর এখানে তোমাদের ইট ইজ হায়ার কোয়ালিফিকেশন ইয়েস অর নো, যদি তোমাদের এটা হায়ার কোয়ালিফিকেশন হয়ে থাকে তাহলে এটা ইয়েস দেবে। তারপর তোমাদের এখানে সিজিপিএ বা যেটা থাকছে সেটা তোমরা দিয়ে দেবে, যে ডেসক্রিপশনে যেটা থাকছে সেটা তোমরা এখানে লেখার পর তোমাদের এখানে এডিশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস অ্যাড করা হয়ে যাচ্ছে। এরপর যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমরা এখানে এক্সপিরিয়েন্সের ডিটেলস অ্যাড করবে, অ্যাড এক্সপিরিয়েন্স করে এমপ্লয়ের নেম দেবে, তারপর জব টাইটেল কি থাকছে সেটা দেবে, স্টার্ট ডেট ইয়ার মানে এন্ড ডেট ইয়ার এটা তোমরা দিয়ে দেবে। তারপর কারেন্ট জব সেটা কি, যদি কারেন্ট জব হয়ে থাকে তাহলে এই ঘরে ক্লিক করবে, নতুবা ক্লিক করার প্রয়োজন নেই। তারপর তোমাদের এমপ্লয়ার কান্ট্রি, কোন কান্ট্রির থেকে তোমরা এখানে কাজ করছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে, ইন্ডিয়া। তারপর এইখানে তোমাদের কোন স্টেটের আন্ডারে কাজ করছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে, ওয়েস্ট বেঙ্গল। তারপর এমপ্লয়ার সিটি, কোন সিটির আন্ডারে কাজ করছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে, কলকাতা। তারপর এইখানে তোমরা কোন ফিল্ডের উপর কাজ করছো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের কোন কারণের জন্য সেইখানে লিভ দিয়ে এখানে জয়েন করতে চাচ্ছ সেই রিজনটা তোমরা এখানে জানিয়ে দেবে। তারপর তোমরা এখানে সেকেন্ড পেজে চলে যাবে। সেকেন্ড পেজে চলে যাওয়ার পর তোমরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ কান্ট্রি অটোমেটিক সিলেক্ট নিয়েছে, অ্যাড্রেস লাইন 1, এখানে তোমরা ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এইভাবে তোমরা সব দিয়ে দেবে। তারপর তোমাদের স্টেট, কোন স্টেট থেকে ফর্ম ফিল আপ করছো সেই স্টেটের নাম এখানে উল্লেখ করে দেবে। তারপর কোন টাউন থেকে ফর্ম ফিল আপ করছো, যে সিটি বা টাউন আছে সেটা তোমরা দিয়ে দেবে, তোমাদের যে এরিয়ার পিনকোড সেই পিনকোড দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এইখানে তোমাদের সেন্সিটিভ পার্সোনাল ইনফরমেশন ফিল করতে বলা হয়েছে। তোমার এখানে ডেট অফ বার্থ ফিল করতে হবে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে এখানে তোমরা ডেট, মান্থ, ইয়ার ঠিকভাবে ফিল করে নেবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন কোশ্চেন্স যেগুলো তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে সেগুলো তোমরা অ্যাট ফার্স্ট জানিয়ে দেবে, যেগুলো তোমাদের প্রেফারেন্স হিসাবে তোমরা মানে চুজ করে নেবে, যে ইউ আর রেজিস্টার অ্যাজ এ বিজনেস আন্ডার জিএসটি, বা তোমাদের মানে পরিচিত রিলেটিভ কেউ 40s আন্ডারে কাজ করে কিনা, যদি কাজ করে থাকে তাহলে ইয়েস করবে বা নো করবে। তারপরে তোমার বয়সটা 18 বেশি বা কম, এগুলো তোমরা দেখে নিজেদের পছন্দ মতো যে প্রেফারেন্স সেই প্রেফারেন্স হিসাবে সাজিয়ে নেবে। বা তুমি এখন বর্তমানে যে ইউ আর কারেন্টলি অর ইউ হ্যাভ প্রফেশনালি has been employed with 40s, তুমি বর্তমানে বা ভবিষ্যতে পূর্বে কখনো কি 40s আন্ডারে কাজ করেছো, যদি কাজ করে থাকো তাহলে ইয়েস করবে, নতুবা নো করবে। ধরো যারা এখন অন্যান্য স্টেটে 40s আন্ডারে কাজ করছে তারা যদি নিজের স্টেটে 40s আন্ডারে কাজ করতে চায় তাহলে কিন্তু এইখানে তোমাদের একটা স্পেশাল ভূমিকা পালন করবে, মানে তোমরা যেহেতু একটা জায়গায় কাজ করছো সেইখান থেকে এখানে ট্রান্সফার নিয়ে ভ্যাকেন্সি থাকলে চলে আসতে পারবে। এরপর তোমাদের এখানে এক্সট্রা ইনফরমেশন যদি থেকে থাকে, বিবাহিত মহিলা হলে তাদের কটা চিলড্রেন আছে, চিলড্রেনের সিটি অফ বার্থ, এগুলো তোমরা এখানে ঠিকভাবে দিয়ে দেবে। তারপর এইখানে তোমরা যে আই এগ্রি টু রিসিভ আপডেট অ্যাবাউট নিউ জব অপরচুনিটি, মানে তোমাদের 40s আন্ডারে কখনো নিউ ভ্যাকেন্সি রিলিজ হলে তার আপডেট কি তোমরা পেতে চাও তাহলে সেইভাবে তোমরা এখানে প্রেফারেন্স হিসাবে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের যে ই সিগনেচার থাকছে, ই সিগনেচার করার পর এখানে কিন্তু সাবমিট করে দিলেই তোমাদের আবেদনপত্রটা কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। এই ফর্মটির ডিটেলস দেখার জন্য তোমাদেরকে সরাসরি কিন্তু 40s যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসতে হবে। এইখানে এসে তোমরা নার্সিংয়ের, প্যারামেডিক্যাল ক্যাটাগরি বা ফার্মাসিস্ট বা টেকনিশিয়ানের যেসব ভ্যাকেন্সিগুলো আছে সব তোমরা ডিটেলসে চেক করে নিতে পারবে। এবং এই ওয়েবসাইটের লিঙ্ক যারা যারা ডিরেক্ট পেতে চাও তারা ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও, এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক থেকে ফেসবুকটাকে ফলো করে নাও। সেইখানে দু জায়গাতেই কিন্তু লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবে। তারপর এখানে তোমরা কিছুটা স্ক্রল ডাউন করে যখন এগিয়ে যাবে, ফার্মাসিস্ট ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করবে তারা ফাংশনস এই অপশানে ক্লিক করবে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। তারপর তোমরা কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে, এবং স্ক্রল ডাউন করে এগিয়ে গেলেই তোমরা এখানে দেখতে পাবে যে ফার্মাসিস্টের জন্য ভ্যাকেন্সি আছে, সেগুলো তোমরা একবার ডিটেলসে দেখে আবেদন করে নেবে।
তারপর যারা যারা টেকনিশিয়ান পদের জন্য আবেদন করবে তারা কিন্তু এখানে প্যারামেডিক্যাল স্টাফ এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু টেকনিক্যাল ডিপার্টমেন্টের যেসব ভ্যাকেন্সিগুলো অ্যাভেলেবেল আছে টেকনিশিয়ানদের সব ভ্যাকেন্সি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তার পরবর্তীতে যারা যারা নার্সিংয়ের জন্য আবেদন করবে তারা এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু বিভিন্ন প্লেসে বিভিন্ন রকম নার্সিংয়ের ডিপার্টমেন্টে বিভিন্ন রকম কোয়ালিফিকেশনে তোমাদের কিন্তু আছে, সেগুলো তোমরা ফার্স্ট ইন ডিটেলসে চেক করে নেবে। দেখো ওয়ার্ড নার্স পদের জন্য এখানে তোমাদের নয়ডা উত্তরপ্রদেশে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে 25/10/2025 তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে, এটা তোমরা ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্টিং ডেট অ্যাপ্লাই বিফোর, মানে 9/11/2025 মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। তোমাদের জব লোকেশন থাকছে নয়ডা উত্তরপ্রদেশ ফর্টিস হাসপাতালে, এবং আবেদন করতে চাইলে অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করে তোমাদের আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে নিতে হবে। তোমরা এইভাবে চেক করতে থাকবে, বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম পোস্টে নার্সিংয়ের প্রচুর ভ্যাকেন্সি আছে, তোমরা তোমাদের পছন্দ মতন ভ্যাকেন্সিতে পছন্দ মতো পোস্টে কিন্তু আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবে। ফর্টিস হাসপাতালের তরফ থেকে যে নার্সিং সহ প্যারামেডিক্যাল ক্যাটাগরি বা টেকনিশিয়ান ক্যাটাগরির বিভিন্ন রকম যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো এবং কীভাবে আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতি বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।